গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন পরে আবার একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকের ব্লগটা হলো অন্য একটু, যার জন্য আজকের একটু সেজে গুজে নিয়েছি, একটু মার্কেটে বেরাবো, একটু সোনার দোকানে যাব। তো চলো আমার ব্লগটা দেখতে থাকো, কোন কারণে আমি সোনার দোকানে যাচ্ছি। আজকে একটা বিশেষ কারণে যাচ্ছি, তো তোমরা দেখতে থাকো আর আমার সাথে থাকো। চলো দেখতে থাকো। এদিকে আমার মাম্মাম রেডি হয়ে গেছে, ওদিকে রাখি রেডি হয়ে গেছে, রাখিও যাবে আমার সাথে। আমরা তিনজনাই যাচ্ছি, আর বাড়ির বাদ বাকি মেম্বার সব যে যার কাজেই আছে। তো আমরা এখন যাচ্ছি, বাইরে বৃষ্টি হচ্ছে, ছাতা নেবো কি নেবো না বুঝতে পারছি না, তবুও চলো যাওয়া যাক, চলো। তো আমরা চলে এসেছি জুয়েলার্সের দোকানে, ভেতরে যাবো, যে রাখি আমি আছি। তো এবার চলো ভেতরে যাওয়া যাক। তো এই যে সেই নোয়াটা, যেটা সামনের বছর অ্যানিভার্সারিতে দিয়েছিল সেটাই, এটা এখন আমরা সেই দোকানে চলে এসেছি, দাদার দোকানে। তো এখানেই সেটা বিক্রি করা হবে। তো চলো দেখতে থাকো। খুলবে কী কী করবে দেখো, ওটাতে একটু ক্ষয়ে গেছিলো। সোনার জিনিস বিক্রি করা হয়ে গেছে, এবারে আমরা বাড়ি থেকে বেরোবো। দোকান থেকে বেরিয়ে গেছি, রাস্তায় চলে এসেছি। এই যে এরা এখানে ভিডিও করছে, রিলস ভিডিও। তো আমরা এদিকে এবার বাড়ি যাবো। মনটা খুব খারাপ, সোনার জিনিসটা বিক্রি করছি। চলো বাদাম কিনে আসি, যাবো এবার আমরা বাদাম কিনতে। বন্ধুরা বাড়ি চলে এসেছি, আর যাই হোক নোয়াটা তো বিক্রি করে দিয়েছি, কারণ একটু পয়সার প্রয়োজন ছিল সেই জন্য। তোমরা তো জানো আমরা অতই বড় লোক না যে যখন চাইবো তখন পয়সা আমাদের হাতে চলে আসবে। তো তোমাদের দাদাভাই সবে কাজে ঢুকেছে, এখন ওর কাছে তেমন পয়সা করি নেই। আর ও একটা গিটার কিনবে, অনেক দিন ধরে শখ ওর, নিজের গিটার নেই তাই। তো ও একটা গিটার কিনবে, তো ও গিটারটা কিনুক, তাতে আমি খুব খুশি। আর ও গিটার কিনলে এর থেকে ভালো আমাকে জিনিস বানিয়ে দেবে বলেছে। তো যাই হোক, আমি একদিক থেকে খুব খুশি, একদিক থেকে একটু দুঃখ হচ্ছিলো। তো যেটা গেছে গেছে, কারণ ওই নোয়াটার একটু উঠে উঠে যাচ্ছিলো। আমি ওকে বলেছি বিক্রি করে দিই, কারণ ও বেকার পড়া যাবে না কিছু না, সেই জন্য তাই বিক্রি করে দিলাম। তো যাই হোক, আমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও কমেন্ট বক্সে। আর ভালো আমাদের লাইক কমেন্ট শেয়ার করো আমার চ্যানেলটাকে, অনেক অনেক সাপোর্ট করো, আমার পাশে থেকো যেন আরও এগিয়ে যেতে পারি। আর তোমরা তো জানো যে শখের জিনিস চলে গেলে খুবই কষ্ট হয়, কারণ নোয়া পরার খুব ইচ্ছা আমার অনেক দিন ধরেই ছিল। তা নোয়াটা তো পরে নিয়েছি, কিন্তু নোয়া সেই মনের মতন ছিল না, যেহেতু কোনা কোনা উঠে যেত, খুব খারাপ ছিল। তো আমি সেই জন্য অনেক দিন ধরে ওকে বলছিলাম যে এটা আমি পরবো না, এটা ভাই বিক্রি করে দাও, নয় যা একটা কিছু করে দাও। তা একটা সময় একটা দরকারি কাজে লেগেছে, সেই দিকটা আমার খুব ভালো লাগলো। তো বেকার যাই জিনিসটা কোনো না কোনো কাজে তো লেগেছে, আর মনটা একটু খারাপ থাকে, ছাড়ো, ভালো তো একটা জিনিস হচ্ছে। যাই হোক, আজকে ব্লগ এখানেই শেষ করছি। ভালো লাগলে, ভালো তো অবশ্যই লাগবে, লাগারই কারণ। আর তো অনেক রাত হয়ে গেছে, তো চলো, গুড নাইট, বাই বাই, টাটা।